আসসালামু আলাইকুম। তোমাদের প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং সাবজেক্টের সাজেশন ক্লাসে স্বাগতম। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিষয়ে পরীক্ষা দিবা তাদের জন্য শেষ মুহূর্তে শর্ট সাজেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই শর্ট সাজেশন দেব এবং টপিকস সাজেশন দেব যেগুলো সচরাচর তোমরা কোথাও পাবা না। তো আশা করি সম্পূর্ণ ক্লাস জুড়েই থাকবা এবং তোমাদের ডিরেক্ট প্রশ্ন কমন দেওয়ার শুধুমাত্র এক ধাপ আগ পর্যন্ত আমি তোমাদের আগায় দেব। শুধুমাত্র এখানে ডিরেক্ট প্রশ্নটাই দেওয়া হবে না, নালে এভরিথিং ওকে করে দিয়ে দিতেছে তোমাদের। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাই। তোমরা ইতিমধ্যে এই চারটা রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়েছি দেখেছো এবং সেখান থেকে শতভাগ প্রশ্ন কমন এসেছে। অলমোস্ট 90% প্রশ্ন আমার বলে দেওয়া টপিকসগুলো থেকে আসছে। তো হুবহুব আমি তোমাদের এখানে বলতে চাই যে আমি যে টপিকসগুলোর কথা বলতেছি এই টপিকসগুলো থেকে সর্বোচ্চ প্রশ্ন সব বিশ্ববিদ্যালয়গুলোতে আসবে। তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল ক্লাস, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে। তো যাই হোক না কেন, আজকে আমরা কথা বলবো বিপণন মার্কেটিং সাবজেক্ট নিয়ে। তো তার আগে যে কথাটা আমি বলবো, আমাদের বিপণন সাবজেক্টের এইচএসসিতে দুইটা পেপার আছে, একটা হচ্ছে ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। তো আমি অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং রিভিউ ক্লাস নিয়েছি, সেখানে বিস্তারিত বলে দেওয়া আছে। আমি আশা করব তোমরা মার্কেটিং রিভিউ ক্লাসটা দেখবা এবং সেখানে আরও সুন্দর ইউনিক তথ্য বলেছি যেগুলো হয়তো বা এখানে নাও বলতে পারি। তো তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিভিউ ক্লাসে যে বড় ক্লাসটা আছে সেটা দেখবা। তো আজকের এই ক্লাসে তোমাদের আমি মাত্র 7টা চ্যাপ্টারের কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে টপিক্সের কথা বলবো। অর্থাৎ মানুষ তো চ্যাপ্টারের সাজেশন দেয়, কিন্তু টপিক্স বের করে সাজেশন দেয়, এটা কিন্তু ইউনিক বিষয়। তো তোমাদের টপিক্স বের করে সাজেশন দেবে একটু পরে। তো তোমরা যেটা করবা, আমাদের মার্কেটিং সেকেন্ড পেপার থেকে সর্বোচ্চ বেশি প্রশ্ন করা হয়, আমি সব কিছুর প্রমাণ দিতেছি, তোমরা শুধু একটু ধৈর্য সহকারে দেখো। তাহলে আমাদের এখানে যে 7টা টপিক্স আছে, এই 7টা টপিক্স উপর থেকে নিচ পর্যন্ত যত নিচে নামবে তত গুরুত্ব কমে যাবে। অর্থাৎ 1 নম্বর টপিক্স মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2 নম্বর টপিক্স মানে সবচেয়ে তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ। এভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো টপিক্স অনুসারে যত নিচে নামবে তত গুরুত্বপূর্ণটা কমে যাবে। তো অবাক করার বিষয় হচ্ছে, তোমাদের এইখানে কথা বলার আগে তোমাদের একটা জিনিস দেখে নিয়ে আসা উচিত আমার, যেটাতে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমি মার্কেটিং রিভিউ ক্লাস নিয়েছি। তো তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালে প্রশ্ন চার্ট অ্যানালাইসিস দেখো, যেটা কোনো গাইড বই এখন পর্যন্ত নেই, সেই চার্টটা যদি একটু খেয়াল করো, এখানে খেয়াল করলে দেখতে পারবা যে গুটি কয়েকটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ প্রশ্ন করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ 2018-19 সেশনে দিকে যদি একটু লক্ষ্য করি, মাত্র প্রথম অধ্যায়, এরপর হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে অলমোস্ট ম্যাক্সিমাম, অর্থাৎ সব মানে সর্বোচ্চ প্রশ্নটা করেছে। দেখো 7টা এবং 5টা, আমাদের এখানে হয়ে যাচ্ছে কত, 12 আর 3 15, অর্থাৎ 20টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্নই মাত্র 3টা চ্যাপ্টার থেকে করেছে। তো এই বিষয়গুলো যদি তোমরা আগে থেকে না জানো, তাহলে সম্পূর্ণ পুরা বইটা তো পড়বাই এবং এর সঙ্গে উৎপাদন ব্যবস্থাপনাটাও অনেকের কথা শুনে টাচ করে যাবা। তো উৎপাদন ব্যবস্থাপনা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে না, অর্থাৎ ওইটা থেকে আমাদের প্রশ্ন আসে না, শুধুমাত্র মার্কেটিং পার্টটা থেকে প্রশ্ন আসে। তো এই জায়গায় যদি তোমরা একটা বিষয় খেয়াল করো, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে এখানে প্রথম অধ্যায়, এরপর হচ্ছে আমাদের হলো তৃতীয় অধ্যায়, এবং এরপর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে চতুর্থ অধ্যায়, এরপর ইম্পর্টেন্ট হচ্ছে পঞ্চম অধ্যায়, এরপর ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে অষ্টম অধ্যায়। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, যেগুলো হচ্ছে তোমাদের ফোকাস করে পড়া উচিত, যেগুলো আমি টিউটোরিয়াল ক্লাসে ফোকাস করেছি, রিভিউ ক্লাসে ফোকাস করেছি। হ্যাঁ, তোমরা যদি রিভিউ ক্লাসটা দেখো, মার্কেটিং রিভিউ ক্লাস, ওখানে অনেক কথা বলছি। তো ওখানে কিন্তু দেখিও যে আমি এই কয়েকটা চ্যাপ্টারের কথাই বলে দিয়েছি। তো এই কয়েকটা চ্যাপ্টার যদি তোমরা সর্বোচ্চভাবে ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকো বা নাও, তাহলে কিন্তু মার্কেটিংয়ের 12টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্নই কমন পাবা। তো এই জায়গাতে আমাদের এই সাজেশনটাতে আমি এটা বুঝিয়েছি কোন চ্যাপ্টারটা কত গুরুত্বপূর্ণ। তাহলে আমি এখানে বলতেছি না, শুধু তোমরা এখান থেকে দেখে নাও, ক্লাসটা শর্ট করব এবং কোন অধ্যায় থেকে সর্বোচ্চ কয়টা প্রশ্ন হতে পারে এখানে দেখো নির্দিষ্ট একটা কথা বলে দিয়েছি। তোমরা একটু দেখো, প্রথম যে দিয়েছি পণ্য এবং পণ্যের মূল্য নির্ধারণ, ওখান থেকে অ্যাটলিস্ট 2টা সর্বোচ্চ 5টা প্রশ্ন হতে পারে। বিপণনের মধ্যে অ্যাটলিস্ট একটা, বিপণন পরিস্থিতি প্রথম অধ্যায় অ্যাটলিস্ট একটা, সর্বোচ্চ 5টা হতে পারে এবং এগুলোর রেকর্ড রয়েছে। 3 নম্বর বাজার বিভক্তকরণ বিপণন, অ্যাটলিস্ট 2টা সর্বোচ্চ 5টা রেকর্ড রয়েছে। চতুর্থ অধ্যায় বিক্রয় প্রসার এবং বিজ্ঞাপন, অ্যাটলিস্ট একটা, সর্বোচ্চ 3টা হতে পারে। বিপণন কার্যাবলী অ্যাটলিস্ট
অ্যাটলিস্ট একটা সর্বোচ্চ 2টা, এবং পণ্য বন্টন প্রণালী অ্যাটলিস্ট একটা সর্বোচ্চ 2টা, পাইকারি খুচরা ব্যবসা থেকে অ্যাটলিস্ট একটা সর্বোচ্চ 2টা প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি আছে। তো এখান থেকে আমি তোমাদের বলেছি মাত্র এই 7টা টপিক থেকে অ্যাটলিস্ট 9টা প্রশ্ন তোমাদের কমন আসবে, অর্থাৎ 9-এর উপরে প্রশ্ন কমন এই 7টা টপিকস বা 7টা চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। এবং বাকি 2টার চ্যাপ্টার দিয়েছি, যে চ্যাপ্টারগুলো থেকে একটা একটা প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে। তো আমি আশা করি অ্যাটলিস্ট 9টা থেকে 12টা প্রশ্ন অর্থাৎ এই 7টা চ্যাপ্টার থেকে আসবে। এবং কোন টপিকসগুলো থেকে আসবে সেগুলো নিয়ে এখন কথা বলবো। তো এই টপিকসগুলা যাওয়ার আগে আমি শুধু একটা কথা বলি, এই বই, আমি যে বইটা তোমাদের টিউটোরিয়াল সিরিজের বইগুলো বের করা শুরু করেছি, অলরেডি অ্যাকাউন্টিং টিউটোরিয়াল বের হয়েছে, ম্যানেজমেন্ট টিউটোরিয়াল বের হয়েছে। এই বইগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020 সালে শতভাগ প্রশ্ন কমন আসার অলমোস্ট এসেছে আর কি। 90% প্রশ্ন একদম হুবহু রিপিট হয়েছে। এগুলো নিয়ে আমি খুব শীঘ্রই পোস্ট করব, বুস্ট করব। আশা করি ঢাকা সহ উচ্চ বিশ্ববিদ্যালয়, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ প্রশ্ন এই বইগুলো থেকে আসবে। সবাই যখন 500 পেজ 300 পেজ থেকে প্রশ্ন হুবহু কমনের নিশ্চয়তা দিতেছে, সেখানে মাত্র আমি 100 পেজ থেকে বলতেছি যে আমার সর্বোচ্চ প্রশ্ন কমন করতেছে, নাহলে টাকা ফেরত দেবো বা তোমাদের টাকাগুলো দিয়ে দেবো। তাহলে এইখানে দেখো 500 কোথায় কোথায় 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু ফোকাস করে বইগুলো লেখা আছে। তো যাই হোক না কেন, তোমরা এই কয়টা চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিবা, তাহলেই দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্নই পেতে পারো, এবং 2-1টা প্রশ্ন বাই চান্স হয়ে অন্য চ্যাপ্টারে চলে যেতে পারে। তবে আমার কেন জানি মনে হচ্ছে এবছর আমার বলে দেওয়া টপিকসগুলো থেকে 12টা প্রশ্ন করবে। আর আমাদের রেফারেন্স বই হিসাবে থাকবে আমাদের মার্কেটিং টিউটোরিয়াল বইটা, যেটা মাত্র 6 ঘন্টায় তৈরি করা আছে, অর্থাৎ 6 ঘন্টার একটা চার্টে বা সময় ভিত্তিক, যেহেতু সবগুলো বই আমার সাজেশন বইগুলো, সুতরাং এখানে থাকবে। তো এই বইটা আমি অলরেডি লিখে ফেলছি, কিন্তু এবার 2020 সাল একটু ঝামেলার মধ্যে আছি, যার কারণে বইটা আমি লাস্ট সময় এসে পাবলিশ করতে পারলাম না, একাই সব কিছু করে, যার কারণে পারলাম না। আমি আন্তরিকভাবে 2020 সালের শিক্ষার্থীর জন্য খুবই দুঃখ প্রকাশ করছি। কিন্তু পরবর্তী সেশনগুলোতে তোমরা যারা পরবর্তী সেশনে এই ক্লাসটা দেখবা, তোমরা অবশ্যই মার্কেটিং টিউটোরিয়াল বইটা নিবা, কারণ আমি আগে থেকেই বলতেছি সর্বোচ্চ প্রশ্ন কমন পড়বে। এবং তার নমুনাটা একটু তোমাদের দেখাই দিই, মার্কেটিং টিউটোরিয়াল বইটা আসলে কি জিনিস। মার্কেটিং টিউটোরিয়ালের আমাদের যে সূচিপত্র রয়েছে, এই সূচিপত্র থেকে আমি তোমাদের টপিকসগুলোর কথা বলে দিব। তাহলে এখানে যে সূচিপত্রটা আছে এইটা তোমাদের দেখা উচিত। আমি মার্কেটিং সূচিপত্র দেখাবো, তারপর ফিনান্স বইটাও যেহেতু এবার 2020 সালে আনতে পারিনি, সুতরাং তোমাদের অন্য বইয়ের হেল্প নিয়ে পড়তে হবে। আর 2021 সাল থেকে যতগুলো ব্যাচ আছে, তোমরা মার্কেটিং টিউটোরিয়াল, ফিনান্স টিউটোরিয়াল, অ্যাকাউন্টিং টিউটোরিয়াল, বিজনেস টিউটোরিয়াল নামে বইগুলো পাবা। সেগুলো মাত্র 100 পেজ। এগুলো পেজ, এই বইয়ের পেজ সম্ভবত হচ্ছে 60টা হবে, ঠিক আছে? আর বা ফাইন্যান্সের 100টার কাছাকাছি চলে যাবে। তো যাই হোক না কেন, আমি চেষ্টা করতেছি নিজে থেকে, যেহেতু আমি ফন্ডে ছিলাম না, ফন্ডে কেবল আসা শুরু করেছি, সুতরাং আমি সর্বোচ্চ চেষ্টা করব। সব কিছু ঠিক করতেছি, টেকনিক্যাল সাপোর্ট ঠিক করতেছি, অনলাইনে ক্লাস হবে, সেটা এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন, জব এবং অনার্স ছেলে মেয়েদেরও ক্লাস হবে, সুতরাং টেনশনের কোনো দরকার নেই। তো প্রথম অধ্যায় যে টপিকসগুলো তোমরা দেখবা, সেটা হচ্ছে বিপণন পরিস্থিতি এবং মৌলিক ধারণা। বিপণনের পরিস্থিতি এবং মৌলিক ধারণা একটা জায়গা আছে, তোমরা তো অবশ্যই জানো যে বিপণন পরিস্থিতি কোন জায়গাতে আছে। তো এখন কথা হলো, এই বিপণন পরিস্থিতি থেকে তোমাদের ইতিহাসগুলো জানতে হবে, ঠিক আছে? তোমাদের ইতিহাসগুলো জানতে হবে, ইতিহাস না জানলে কাজ হবে না। তাহলে বিপণন পরিস্থিতির এই জায়গায় ইতিহাস আছে, তোমাদের ইতিহাস জানতে হবে। এবং বিপণনের মৌলিক ধারণা জায়গা হচ্ছে চাহিদা, প্রয়োজন, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা তোমাদের দেখতে হবে। আশা করি তোমরা এই যে বিপণন পরিস্থিতি, মৌলিক ধারণা, এই কথাটার মাধ্যমে বুঝতে পেরেছো কোন টপিক্সের কথা আমি বলতেছি। পরবর্তীতে আসি বাজারজাতকরণ মতবাদ। আমাদের যে বাজারজাতকরণের জায়গাটা আছে এবং সেখানে যে মতবাদগুলো আছে 6টা, সেই 6টা থেকে সর্বোচ্চ প্রশ্ন রিপিট হয়। অর্থাৎ এই যে বিগত সালে আমাদের যে 7টা 8টা, এই যে 7টা 7টা 4টা 3টে করে প্রশ্ন এসেছে, এই বাজারজাতকরণ যে মতবাদ আছে, সেই মতবাদ থেকে 3টা 4টা করে প্রশ্ন করতো। তো এবছরও যদি প্রশ্ন করে, তাহলে এই জায়গা থেকে প্রশ্ন করবে, নাহলে বিপণন পরিস্থিতি, ধারণা, ইতিহাস, বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন করবে, এবং না হলে মৌলিক ধারণা যেগুলো আছে, অর্থাৎ হচ্ছে চাহিদা, প্রয়োজন, বিক্রয় অভিজ্ঞতা, ক্রয় সন্তুষ্টি। সুন্দর একটা চার্ট কিন্তু আছে আমার এই বইতে, আমি সুন্দর একটা চার্ট অ্যাড করেছি সব তথ্য অ্যাকুমুলেট করে, ঠিক আছে? জানি না অন্য বইগুলো কি করছে, আমার বই সবগুলো ইউনিক হবে ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে প্রথম অধ্যায়ের টপিক্সের সাজেশন, এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অলমোস্ট 90%। এবার আসি আমাদের পরবর্তী চ্যাপ্টারে বা পরবর্তী টিউটোরিয়ালটাতে। সেখানে টিউটোরিয়াল হিসেবে আছে আমাদের বাজারজাতকরণ কার্যাবলী, এবং এখানে বাজার বিভক্তকরণ, বাজার মিশ্রণ। তো বাজার
বাজারজাতকরণ কার্যাবলী বলতে বাজারজাতকরণে অনেকগুলো কার্যাবলী রয়েছে, সেই কার্যাবলী সম্পর্কে তোমাদের বিস্তারিত জানতে হবে। তো এইখান থেকেও সেম 90% চান্স রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করার। তো শুধু বাজারজাতকরণের কার্যাবলীগুলো দেখলেই হয়ে যাবে। এবার আসি বাজারজাতকরণ, বাজার বিভক্তকরণ এবং বিপণন মিশ্রণ। বাজার বিভক্তকরণ, আমাদের বাজার যে ভোক্তা বাজার বিভক্তকরণ আছে, তারপরে শিল্প বাজার বিভক্তকরণের যে বিষয় আছে, এখানে যে উদাহরণগুলো আছে যে কোন কোন দৃষ্টিকোণ থেকে আমরা বাজার বিভক্তকরণ করি, যে চার্টগুলো আছে সুন্দর করে এই বইটাতে আমি অ্যাড করার চেষ্টা করেছি। তো আমি আবারও বারবার দুঃখ প্রকাশ করতেছি 2021 সালের শিক্ষার্থীদের জন্য যে তোমাদের বইটা আমি দিতে পারতেছি না, কিন্তু 2021-এর পরবর্তী 2020-এর পরবর্তী যতগুলো ব্যাচ আসবে সবাই এই বইগুলো পাবা। তো তোমরা অন্য গাইড বইয়ের থেকে হেল্প নিয়ে এই টপিকসগুলো দেখো, হুবহু প্রশ্ন আসবে। এবার আসি বিপণন মিশ্রণ। আমাদের যে ফোর ফি রয়েছে, 4C রয়েছে, এই যে বিপণন মিশ্রণের জায়গাটা রয়েছে না, এই বিপণন মিশ্রণের জায়গাটা থেকে অলমোস্ট কয়েকটা জায়গা বের করে আনা যাবে। তো বইগুলো থেকে, বিভিন্ন বইগুলো থেকে তথ্য অ্যাকুমুলেট করে একটা চার্ট তৈরি করলেই অনেক সুন্দর কিন্তু হয়। তো ওই সুন্দর জায়গাটা তোমাদের এখন ব্যক্তিগতভাবে প্রচেষ্টা চালিয়ে করতে হবে, আর পরবর্তী ব্যাচগুলো এই বই থেকে পাবে। তো তোমরা বিপণন মিশ্রণের A to Z জানবা, 100% প্রশ্ন করবে বিপণন মিশ্রণ থেকে। এবার আসি আমাদের থার্ড টিউটোরিয়াল, অর্থাৎ 3 নম্বর ঘন্টা। এই 3 নম্বর ঘন্টা পণ্য ধারণা এবং পণ্যর প্রকারভেদ, মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় বা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, প্রশ্ন করবেই। তাহলে পণ্য ধারণা, পণ্যর বৈশিষ্ট্য পড়বা এক, সঙ্গে সঙ্গে পণ্যর প্রকারভেদ, আমাদের সুবিধা পণ্য, জরুরি পণ্য, লোভনীয় পণ্য, যে পণ্যগুলো আছে না সেগুলোর কথা বলতেছে এখানে। উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলো একদম ঠাড়া মুখস্থ করবা এবং সেটা বুঝে শুনে, এবং প্রশ্ন হবেই, একদম কনফার্ম প্রশ্ন হবে এই জায়গা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাটলিস্ট একটা প্রশ্ন করবে। এবার আসি পণ্যর মূল্য নির্ধারণ। এই জায়গা থেকে আমাদের পণ্য মূল্য নির্ধারণে যে বাট্টা, যা দেখা যাচ্ছে হচ্ছে বিভিন্ন কুপন, এই যে যে জায়গাটা আছে না, সেই জায়গাগুলোর কথা বলতেছি। তাহলে পণ্যর মূল্য নির্ধারণ প্রক্রিয়া পদ্ধতি আছে না, সেইটার কথা বলতেছি। তাহলে এখানে অনেক কটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলোর মধ্যে দেখবা যে 99 কি বলে, একটা জিনিসের দাম হচ্ছে 5099 টাকা। তারপরে দেখা যাচ্ছে যে কুপনের মাধ্যমে হচ্ছে যেটা বিক্রয়, এই যে মূল্য নির্ধারণের যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলা এই জায়গা থেকে পড়ে নিবা, এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার আসি নতুন পণ্য বা পণ্য জীবনচক্র। নতুন পণ্য তৈরির একটা প্রক্রিয়া আছে, সেইটা পড়বা, বা এখানে পণ্য জীবনচক্র পড়বা, প্রশ্ন আসবেই। এবং এই যে যে জায়গাগুলোর কথা বলতেছি, আমি পরবর্তীতে একটা কথা বলবো নি শেষে এসে। তো যাই হোক না কেন, এই যে নতুন পণ্য বা পণ্য জীবনচক্রের যে লেভেলগুলো আছে, সেই লেভেলের একটা সুন্দর চার্ট তৈরি করা আছে আমার এই বইটাতে। তো আমি তোমাদের একটু রিকোয়েস্ট করব, তোমরা যারা 2020 সালের শিক্ষার্থী, তোমরা অবশ্যই যে বইগুলো আছে সেই বইগুলা 2-3টা বই অ্যাকুমুলেট করে সেই চার্ট তৈরি করে নিজে থেকেই তথ্যগুলো পড়ার চেষ্টা করো, তাহলে দেখবা সর্বোচ্চ প্রশ্ন কমন পাবা। এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চমক দেখিয়ে প্রশ্ন করার চেষ্টা করবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন রিলেটেড প্রশ্ন তো 12টার মধ্যে অলমোস্ট 5টা-6টা দিতে পারে। তো এজন্যই আমি আশা করি যে ছেলে মেয়েদের একটু বুদ্ধি করে একটু টেকনিক্যালি পড়তে হবে। এবার আসি আমাদের পরবর্তী টপিকস, যেটা হচ্ছে আমাদের পণ্য বন্টন প্রণালী। তোমাদের কিন্তু অবশ্যই এই সাজেশনটার সঙ্গে মিলাই নিয়ে এই টপিকসগুলো দেখে নিবা, কিন্তু পরবর্তীতে ভিডিওটা বারবার একটু অ্যাকোমোডেট করে এইটার সঙ্গে আমাদের হচ্ছিল এই টপিকসগুলো মিলাই নিয়ে তোমরা কি করবা, চেষ্টা করবা যে আমি কোন জায়গাগুলো ফোকাস করার চেষ্টা করলাম। এবং আমি বারবার বলতেছি এগুলো থেকে 12টা প্রশ্ন হুবহু রিপিট করা হবে, আর কোন প্রশ্নটা রিপিট করা হবে সেটা তো বলা সো টাফ, ওইটা বললে তো প্রশ্ন ফাঁস করাই হলো। আমি শুধু প্রশ্ন ডিরেক্ট দেওয়ার চেয়ে এক ধাপ আগে থাকলাম, ঠিক আছে। প্রশ্ন বলে দেওয়া সম্ভব, কিন্তু এর জন্যে একটু সময় সুযোগ নিতে হবে। আর কিন্তু এটা একদম বলে দেওয়া ওটা সম্ভব না, বা ওটা বলে দেওয়া উচিত না। তাহলে তোমরা কি করবা, এই জন্যই ডিরেক্ট সব কিছু বলে দিতেছি না, শুধুমাত্র টপিকসগুলো বলে দিতেছি। তোমরা বেসিক ডেভেলপ করো, প্লাস হচ্ছে টপিকসগুলো থেকে সর্বোচ্চভাবে প্রিপারেশন নাও, দেখবা আমার কথা মতো প্রত্যেকটা প্রশ্নই আসবে। এবার আসি আমাদের পাইকারি ব্যবসা। পাইকারি ব্যবসার বৈশিষ্ট্য এবং প্রকারভেদগুলো দেখতে হবে। পাইকারি ব্যবসার একটা সুন্দর চার্ট আছে, বড় একটা চার্ট আছে, দেখিও অনেকগুলো পাইকারি, সেই পাইকারির প্রকারভেদগুলো থেকে প্রশ্ন করা হয়। এবার আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জায়গা, খুচরা ব্যবসা এবং খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। এখানে বিভাগীয় বিপণী মালা, চেইন স্টোর, এই যে প্রকারভেদগুলো আছে না, এইটার কথাগুলো বলতেছি। তাহলে এইটারও সেম চার্ট করে সুন্দরভাবে তথ্যগুলো অ্যাকোমোডেট করা যায়। তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা একাডেমি বইয়ের সঙ্গে মিলিয়ে অ্যাডমিশন টেস্টের যে বইটা তোমার হাতে আছে, যে কোচিংয়ের শিটগুলো তোমার হাতে আছে, তুমি এই জায়গাগুলোকে বেশি ফোকাস করে যাও, প্রশ্ন হবে 100%।
ঠিক আছে। এবার আসি বিক্রয় প্রসার এবং বিক্রয় প্রসারের ধারণা এবং হাতিয়ার, অর্থাৎ বিজ্ঞাপন আমরা কিভাবে করি এর ধারণাগুলা, ঠিক আছে, এবং এর কৌশলগুলা, এবং বিজ্ঞাপন দেওয়ার আগে আমাদের কোন কোন সিস্টেমগুলো দেখতে হবে বুঝতে হবে, সেই জিনিসগুলা এখানে আমি তোমাদের টপিক হিসেবে বলতেছি। এছাড়া বিজ্ঞাপন এবং এর মাধ্যম, অর্থাৎ আমাদের বিজ্ঞাপনের কয়েকটা মাধ্যম রয়েছে এবং বিজ্ঞাপন কি জিনিস সেই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং পরবর্তীতে আমাদের আরেকটা টপিক রয়েছে, সেটা হচ্ছে ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়িকতা। এই অধ্যায়টাও একটু ইম্পর্টেন্ট রয়েছে, তবে অতটা না। এই অধ্যায় দুটো থেকে সেরকম প্রশ্ন তারা করেনি। এই অধ্যায় থেকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আহামরি তেমন প্রশ্ন করেনি। তাহলে এই অধ্যায়ের তোমার জানা মতো মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো, যেমন ব্যক্তিক বিক্রয় কি, বিক্রয়িকতা কি, ব্যক্তি যে বিক্রয় করবে সেইটার হচ্ছে যোগ্যতা বা গুণবলী, একজন বিক্রয় কর্মী কি যোগ্যতা গুণবলী থাকতে পারে, এই জায়গাগুলো দেখবা, তাহলেই দেখা যাচ্ছে হয়ে যাবে। এবং বাজারজাতকরণ সমসাময়িক বিষয়গুলি, এখানে গ্রিন মার্কেটিং রয়েছে, এছাড়া মার্কেটিংয়ের ক্ষেত্রে ইথিক্সের বিষয়গুলো রয়েছে, এছাড়া মার্কেটিং প্লাস মার্কেটিং ইনভলভমেন্ট আছে, এই জায়গাগুলো তোমাদের দেখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বিএসটিআই আইএসওর জায়গাটা তোমাকে দেখতে হবে। এবার আসি মার্কেটিং নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা, যেগুলো মার্কেটিং রিভিউ ক্লাসে আমি তোমাদের বলেছি, এই জায়গাটা তোমরা একটু পড়ে নাও। ইদানিং যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কেটিং আলাদা বিষয় না হওয়ার পরে মার্কেটিং সংশ্লিষ্ট টপিক থেকে প্রশ্ন করা হতো, তারা তাদের ধারা থেকে বের হয়ে আসতেছে। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জিএসটি এবার নতুন, তারা ম্যানেজমেন্টের মধ্যে মার্কেটিং প্রশ্ন আর রাখতেছে না। এবছর তো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা হলো, একটা প্রশ্নও রাখেনি। তো তোমরা যারা পরবর্তীতে চট্টগ্রাম বা অন্য অন্য গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমরা এটা চিন্তা করিও না যে মার্কেটিং থেকে ম্যানেজমেন্টের মধ্যে প্রশ্ন দিবে, কারণ তারা আর দিতেছে না। তো মার্কেটিংয়ের যে জায়গাগুলো থেকে তোমরা প্রশ্ন হতে পারে সেই জায়গাগুলো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এবার আসি, এখানে কিছু টপিকস উল্লেখ করা আছে, এই তো এই জিনিসটা তোমরা টিক দিয়ে নাও বা হচ্ছে লিখে নাও ফটাফট। তাহলে এইটা হচ্ছে মার্কেটিং সেকেন্ড পত্রের আর এক টপিকস উল্লেখ, ঠিক আছে, অন্যভাবে টপিকস উল্লেখ করেছি। তাহলে এই জায়গাগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট। আমার ধারণা এই কয়েকটা জায়গা থেকেই 12টা প্রশ্নই রিপিট হবে। তো এগুলো বলতেছি না, প্রত্যেকটা টপিকসে ইম্পর্টেন্ট। এখানে আর দুই একটা টপিকস অ্যাড হতে পারে, কিন্তু সেই জিনিসগুলো আমি পরে অ্যাড করে নেব না, যখন বইটা পাবলিশ করতে পারবো তখন এই বইটাতে আমি কিন্তু পরিশ্রম করিনি। ওই যে আগে লেখা ছিল, যে জিনিসগুলো লিখেছিলাম সেই জিনিসগুলো আছে। তো দুইটা বই তৈরি করেই তো খুব হাফসায় গেছি, একদম খুবই পরিশ্রম করা লাগতেছে। আর আমার সাপোর্টার সেরকম নেই, তোমাদেরও সেরকম আমার সাপোর্ট পাচ্ছি না, এই জন্য ভয় আছি। হুদায় মানে আগে ইনভেস্টমেন্ট করে একদম ধরা খেতে চাই না। তো যাই হোক না কেন, আমি আমার পজিশন থেকে সর্বোচ্চ চেষ্টা করলাম, এবং আমি যে ইউনিকভাবে তোমাদের তথ্যগুলো বা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি, আমি আশা করি এভাবে তোমাদের কেউ টপিকস বের করে এভাবে এত শর্টকাট সাজেশন কেউ দিতেছে না। আর দিলেও তাদের সাজেশনগুলা আহামরি তেমন অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, তোমরা যদি একটু খেয়াল করো। এবং এই যে আমি তোমাদের শর্টকাট সাজেশন রিভিউ ক্লাস নিলাম, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে এই হচ্ছে একটা চার্ট দিলাম, সম্ভাবনা দিলাম। অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রুফ দিয়েছি, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়েও প্রুফ দেবো যে আমার এই টপিকস এত এত প্রশ্নের কথা বলছিলাম, এত এত প্রশ্নগুলো জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে। ইনশাল্লাহ আমার বলে দেওয়ার টপিক্স থেকে সর্বোচ্চ প্রশ্ন তোমাদের কমন আসবে। তোমাদের সবারই সুস্বাস্থ্য এবং সবারই ভবিষ্যৎ সুষ্ঠু ভবিষ্যৎ আশা করতেছি, এবং তোমাদের কাছ থেকে আমি দোয়া আশা করতেছি যাতে করে কমার্স ওয়ার্ল্ডকে একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারি। এবং উল্লেখ্য, আমি কমার্স ওয়ার্ল্ড থেকে তোমাদের হচ্ছে যারা দরিদ্র মেধাবী শিক্ষার্থী, যারা ফর্ম ওঠাতে পারতেছ না, প্রাথমিকভাবে তাদের স্কলারশিপের একটা ঘোষণা প্রত্যেকটা পোস্টে আমি দিতেছি ডিসক্রিপশন বক্সে। তো তোমরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও বা আমার অ্যাকাউন্টিং টিউটোরিয়াল, বিজনেস টিউটোরিয়াল বইগুলো নিতে চাও, আমি এখানে দেখাচ্ছি না, বইগুলো শুধু একটু তোমাদের করি, জাস্ট কভার পেজগুলো দেখাই। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং টিউটোরিয়াল বইটা, মাত্র 24 ঘন্টা দেওয়া আছে। তোমরা অলমোস্ট ভিডিওতে অনেকগুলো শুধু এগুলো নিয়ে বক শুনতেছো। তো এগুলো আসলে তোমাদের আবার না বললে তোমরা আবার জানো না যে বইগুলা কি জিনিস, কখন কি, আরও কোনো বই আছে কিনা। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং টিউটোরিয়াল, আর এইটা হচ্ছে আমাদের বিজনেস টিউটোরিয়াল। অলরেডি এই দুটো বই 2020 সালে বের হলো। 2021 সালের আস্তে আস্তে কমার্স ওয়ার্ল্ড থেকে অলমোস্ট 8টা বই বের হবে। অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বড় বই বের হবে 500 পেজের, অ্যাকাউন্টিং বিজনেস ওয়ার্ল্ড নামে বড় বই বের হবে প্রায় 350-400 পেজের, ফিনান্স ওয়ার্ল্ড বই বের হবে, এবং মার্কেটিং ওয়ার্ল্ড নামে বই বের হবে বড় বড়। এবং এগুলা টিউটোরিয়াল সিরিজ, মানে শর্টকাট সাজেশন
ঠিক আছে, এবং এগুলো থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন আসবে, এটা গ্যারান্টি দিয়ে দিলাম তোমাদের। তো তোমরা যারা বইগুলো নিতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করবা, ডেসক্রিপশন বক্সে এভরিথিং দেওয়া থাকবে। আর খুব তাড়াতাড়ি ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, তোমাদের সুবিধার জন্য এভরিথিং ওকে করা হবে এবং টেনশনের দরকার নেই। এই অল্প কয়দিনে তোমরা যারা অ্যাকাউন্টিং টিউটোরিয়াল এবং বিজনেস টিউটোরিয়াল নিতে চাও এভাবে তোমাদের নিতে হবে। তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং ভিডিও ডিসক্রিপশনে কিভাবে বই অর্ডার করতে হবে এই পিডিএফটা আমি আপলোড করে দেবো নি, একটু কষ্ট করে তোমরা নিজেরা খুঁজে আমাকে খুঁজে বের করে বইগুলো নিয়ে নাও। এবং বই খুব সীমিত আছে, অ্যাকাউন্টিং টিউটোরিয়াল এবং বিজনেস টিউটোরিয়াল বইগুলা আমার হাতে খুব সীমিত রয়েছে। আর এবছর 2020 সালে শিক্ষার্থীদের জন্য যেহেতু সময় শেষ সেহেতু অল্প করে বই প্রিন্ট করেছে, এই জন্য বেশি বই তোমাদের দিতে পারতেছি না। এবং 2021 পরবর্তী বছর যতগুলো ব্যাচ আসবে তখন তোমরা অ্যাভেলেবেল বইগুলো পাবা এবং সেখানে আমার হাতে সবগুলা ইউনিক বইগুলো পাবা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের কাছ থেকে সহায়তা বা সাপোর্ট আশা করতেছি এবং তোমাদের শুভকামনা আশা করতেছি। এই যে কথাগুলো বললাম এই কথাগুলো অবি করো, এর বাইরে প্রশ্ন হবে না আশা করি। এর পরবর্তীতে আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট এবং ফিন্যান্সের সাজেশন এর পরে আপলোড হচ্ছে, বা সব সাজেশন আমি দেব। পাশাপাশি তোমাদের জন্য খুব সুখবর যে এইচএসসি যারা শর্ট সিলেবাসে রয়েছে তাদের ক্লাস নিয়ে আসতেছি। তোমাদের এডমিশন টেস্টের এই কয়েকদিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আমি ভিডিও ক্লাস নিয়ে আসতেছি। আর অলরেডি আমি হোয়াইট বোর্ড টাঙিয়েছি রুমে, ইনশাল্লাহ তোমাদের ক্লাস আসতেছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রিভিউ ক্লাসটা কেমন হলো সেটা একটু বলিও, আমার কি সংশোধন করা দরকার সেটা আমাকে একটু নোটিফাই করিও। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি কিভাবে সংশোধন করা দরকার বা কিভাবে হচ্ছে সব কিছু করা দরকার। তোমাদের মন মতো একটু কথাবার্তা বলিও আমার সঙ্গে ফ্রাঙ্কলি, আমি খুবই বন্ধুসুলভ। হ্যাঁ, কিন্তু বেয়াদবি করিও না, শুধু এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাসটা সবার সঙ্গে শেয়ার করো। আমাদের হচ্ছে গ্রুপগুলোতে জয়েন করো, বিশেষ করে বারবার বলবো গ্রুপগুলোতে জয়েন করো। গ্রুপগুলোতে এক্সাম নেওয়ার চেষ্টা করবো, গ্রুপগুলোতে অনেক তথ্য হবে। আর মেসেঞ্জার গ্রুপ খুলতে চাচ্ছি, তোমরা মেসেঞ্জার গ্রুপ খোলার বিষয়ে কি বলতে চাচ্ছ? তোমরা যারা 2020 আসো, 2021 আসো, 2022 আসো, যে ছেলে মেয়ে হোক না কেন, তোমরা যারা চাচ্ছ আমাকে মেসেঞ্জার গ্রুপ খোলার এগেনস্টে একটু সুবিধা বা কি বলা হচ্ছে তোমাদের আগ্রহ উদ্দীপনার কথা বলো, আমি মেসেঞ্জার গ্রুপ খুলবো এবং এটা লং লাস্টিং। আমি মরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা এই মেসেঞ্জার গ্রুপে থাকতে পারবা, পরামর্শ নিতে পারবা, জব প্রিপারেশন থেকে শুরু করে যে ধরনের তথ্য লাগে সেগুলো আমরা দেবো। কিন্তু উল্লেখ্য আগেই বলতেছি মেসেঞ্জার গ্রুপ যদি খুলি বেয়াদবি করা যাবে না। তো যাই হোক না কেন, আমরা ধীরে ধীরে সবাই শুরু করব। আমি কমার্সের ছেলে মেয়েদের জন্য আছি এবং থাকবো ইনশাল্লাহ, এবং এই কমার্সের ছেলে মেয়েদের সবাই ভালো একটা ভবিষ্যৎ কামনা করতেছি এবং তোমাদের কমার্সের ছেলে মেয়েদের সবার জন্য আমার দোয়া থাকবে এবং তোমরা আমার জন্য দোয়া করবা। এবং আমরা চাই আমরা এই দেশকে চেঞ্জ করবো ইকোনমিক্যালি এবং সেটা ইথিক্যালি ইনশাল্লাহ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।